নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি নিচ্ছি এক বাটি মুড়ি। এই মুড়িটা দিয়ে কিভাবে আজকে আমি মুড়ির চমচম মিষ্টি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দরভাবে আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু মুড়ি দিয়ে তোমাদেরকে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, যে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো এই দেখো, মুড়ির চমচম মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি মুড়ি। এই মুড়িটা দিয়েই কিন্তু আমি আজকে মিষ্টিটা বানাবো। তো প্রথমে মুড়িটা গুঁড়ো করে নিতে হবে। এই দেখো, মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি মুড়িটা গুঁড়ো করে দিয়েছি। এরপর দেখো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। প্রথমেই আমি মুড়িটা ঢেলে দিলাম, যেটা আমি গুঁড়ো করেছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ময়দা। ময়দা মোটামুটি 2 চামচের মতো দিয়েছি বন্ধুরা। এরপর দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ। বেকিং পাউডারই কিন্তু দিতে হবে বন্ধুরা, কেউ ভুল করে বেকিং সোডা দিয়ে দেবে না। আর এটার পর আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। তোমরা কিন্তু চাইলে এখানে এলাচের গুঁড়োও অ্যাড করতে পারো, এটা কিন্তু অপশনাল। এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু মাখতে একটু বেশিই জল লাগবে, যেহেতু মুরগি একটু বেশি জল অ্যাবসর্ব করে। এই দেখো মাখা হয়ে গেছে এভাবে নরম নরম। তখন আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিট মতো রেখে দেবো। এরপর দেখো এখানে আমি নিয়েছি চিনি আর এলাচ, আর অ্যাড করে দিলাম জল। এটা আমি শিরাটা চিনির বানাতে দিচ্ছি। এরপর আমি চমচমের আকারে মিষ্টিগুলো তৈরি করে নেবো। এইভাবে তৈরি করে নেবো। তো বন্ধুরা দেখো, আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই দেখো, তেলের মধ্যে একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজতে হবে। এইভাবে একটু মাঝে মধ্যে উল্টে উল্টে দিতে হবে, যেহেতু চারদিকটা ভাজা হয়ে যায়। এই দেখো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। একটা একটা করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখো এগুলো বাকি আছে, এরপর এগুলো আমি ভেজে নেব। দেখো বাকিগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এরপর এগুলো আমি যে চিনির শিরাটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো। এরপর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো রস থেকে নামিয়ে এনেছি আমি বন্ধুরা। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের চমচম মিষ্টি মুড়ি দিয়ে। এটা দেখে কিন্তু একদমই কেউ বলতে পারবে না বন্ধুরা যে এই চমচম মিষ্টিটা মুড়ি দিয়ে বানানো। তো তোমরাও এইভাবে রেসিপিটা বানিয়ে কিন্তু সবাইকে চমকে দাও। খেতে কিন্তু খুবই বন্ধুরা মজাদার হয়, আর একদম নরম তুলতুলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিও।